পঞ্চগড় 2 আসন, যেটাকে বাংলাদেশের দ্বিতীয় আসন বলা হয়, সেই পঞ্চগড় 2 আসন অর্থাৎ বোদা এবং দেবীগঞ্জ নিয়ে গঠিত এই আসনের কান্ডারি আমাদের সকলের প্রিয় সুফি ভাই এবং দাঁড়িপাল্লার নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের প্রিয় সুফি ভাই, যাকে নিয়ে আমাদের সকলের অনেক আশা এবং আকাঙ্ক্ষা, বাংলাদেশ জামাতে ইসলামের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক সেক্রেটারি সাহেব, মঞ্চে উপবিষ্ট জামাত, জাকপা, এনসিপি সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং প্রিয় সাকুয়াবাসী, আসসালামু আলাইকুম। সনাতন ধর্মীয় লম্বীদের জানাই আদাব, সকলের জন্য শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা কেমন আছেন? 12 তারিখের প্রস্তুতি হয়েছে আমাদের? 12 তারিখের জন্য প্রস্তুত? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 12 তারিখে যেই নির্বাচনটা হতে যাচ্ছে, এই নির্বাচনটা এই সময় হওয়ার কথা ছিল না। আরো কয়েক বছর পর নির্বাচন হওয়ার কথা ছিল। যেই নির্বাচনটা 2014, 18 এবং 24-এর মতো করেই হয়ে যেত। হাজারো শহীদের রক্তের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আগামী 12 তারিখ একটি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। হাজারো শহীদ রক্ত দিয়ে দিয়েছে, আমরা তো ভুলে যাইনি, ভুলেছি, কিন্তু একটা দল ভুলে গিয়েছে। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ আমরা যখন আশা করেছিলাম সকলে মিলে নতুন করে গড়ে তুলব, তখন অতীতের মজলুম সংগঠন যারা নতুন করে জালেমে রূপান্তর হলো, সেই বিএনপি 5 তারিখের পর শহীদি রক্তকে অমর্যাদা করে চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসে রূপান্তর হলো। এই বাংলাদেশ আমরা চাই নাই। আমরা চেয়েছিলাম একটি গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা চেয়েছিলাম যেই বাংলাদেশে সংস্কারের মাধ্যমে আমরা নতুন করে গড়ে তুলতে পারবো। আমরা চেয়েছিলাম একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। আমরা চেয়েছিলাম অন্যায়কে প্রতিরোধ করে একটা ন্যায়ের বাংলাদেশ গড়ে তোলার জন্য। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যারা দীর্ঘদিন ধরে মজলুম ছিল, তারা তাদের ক্ষুধাকে নিবারণ করতে পারল না। অগাস্ট মাসের 5 তারিখ থেকেই তাদের মনে হলো চাঁদাবাজি শুরু করা দরকার, খুন শুরু করা দরকার, জমি দখল শুরু করা দরকার, মামলা বাণিজ্য শুরু করা দরকার। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সনাতন ধর্মের, হিন্দু ধর্মের ভাই বোনেরা যখন আতঙ্কে ছিল, 5 তারিখ পরবর্তী বাংলাদেশে যখন কোনো পুলিশ প্রশাসন ছিল না, সেই সময় বাংলাদেশ জামাতে ইসলামী এই নতুন জালেম বিএনপির হাত থেকে রক্ষা করার জন্য হাতে হাত রেখে হিন্দু ভাইদের ঘর বাড়ি এবং মন্দির পাহারা দিল। প্রথম মানবিকতার পরিচয় নতুন বাংলাদেশে। ভুলে গেলে চলবে না, যখন কোনো প্রশাসন ছিল না, আমরা নিজেরাও যখন দিশেহারা, কিভাবে নতুন সরকার গঠন করা হবে, যখন প্রেসিডেন্ট হাউসে মিটিং চলছে, যখন আর্মি ক্যান্টনমেন্টের ভিতর মিটিং চলছে, আমার সৌভাগ্য হয়েছে ওই মিটিং গুলাতে অংশগ্রহণ করার।
আমরা যখন বুঝে উঠতে পারছিলাম না অন্তর্বর্তী সরকার কিভাবে গঠন হবে, সেরকম একটা রিস্কি টাইমে বাংলাদেশের মজলুম সংগঠন জামাতে ইসলামী 1 সেকেন্ড দেরি করেনি সিদ্ধান্ত নিতে, আগে নিজেরাই পুলিশ হয়ে যেতে হবে। তখন কোনো পুলিশ প্রশাসন পাওয়া যাচ্ছিল না। ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাতে ইসলামী নিজেরাই সন্ত্রাস দমন করার জন্য পুলিশের ভূমিকায় নেমে পড়ল। এই বিষয়টা আমাকে প্রচন্ড আকৃষ্ট করেছিল সেই সময়, এবং একটা নতুন শ্রদ্ধাবোধের সৃষ্টি হয়েছিল। এবং তার পরবর্তীতে আমরা যখন অন্তর্বর্তী সরকার গঠন করতে পারলাম, যখন নতুন করে স্বপ্ন দেখা শুরু করলাম, তখনই দেখলাম মজলুম জালিমে রূপান্তর হয়েছে। কোনো প্রয়োজন ছিল না। তারা ভুলে গেল যে আমরা একসাথে রাজপথে ছিলাম, আমরা একসাথে আন্দোলন সংগ্রামে ছিলাম, আমাদের দিকে গুলি করা হতো, আমরা ভয়ে বাড়িতে থাকতে পারতাম না, লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে থাকতে হতো, রাজপথে এসে মিছিল মিটিং সংগ্রাম করতে হতো। ওই শেখ হাসিনাকে বিতাড়ন করেই মজলুম জালিমে রূপান্তর হয়ে গেল। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আসছে 12 তারিখে আমরা সেই নতুন জালেমের বিরুদ্ধে জনগণের রায় ঘোষণা করব ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন? 12 তারিখ নতুন জালেম বিএনপি কে লাল কার্ড দেখাতে হবে। আমাদের এই অঞ্চলে পঞ্চগড় 2 আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে যিনি অংশগ্রহণ করছেন, আমাদের সকলের প্রিয় সুফি ভাই। আপনারা চিনেন তো নাকি? সুফি ভাইয়ের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। পঞ্চগড় 2 আসনে আমাদের 11 দলের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। এই সুফি ভাই অতীতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে তো নাকি? 1 টাকা চাঁদা নিয়েছে, ক্ষমতার অপব্যবহার করেছে, মানুষের জমি দখল করেছে, মামলা বাণিজ্য করেছে। জামাতে ইসলামের কোন অনুষ্ঠানে আরেক বাড়ির গরু ধরে নিয়ে এসেছে? ওনার নামে কোনো খারাপ রিপোর্ট আছে? থাকলে বলেন, অসুবিধা নাই, রিপোর্ট আছে খারাপ। এই মানুষটা সংসদে না গেলে কে যাবে? যারা চাঁদাবাজি করে, যারা মামলা বাণিজ্য করে, যারা সন্ত্রাসীদের রক্ষণাবেক্ষণ করে, যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে, যারা আমার মা বোনের গায়ে হাত দেয়, তাদেরকে আমরা সংসদ থেকে বয়কট করবো এবার ইনশাআল্লাহ। অতএব পঞ্চগড় 2 আসনের মার্কাটা কি? আরো জোরে, জোরসে বলো ইনশাআল্লাহ। সুফি ভাই জিতে যাবে ইনশাআল্লাহ। এই প্রতীকের ভোট দেওয়ার আগে তো আরেকটা ভোট দিতে হবে, মনে আছে নাকি? ওই যে লন্ডন থেকে একজন মুফতি এসেছে, নতুন ছিলেন নাকি? এসে প্রচারণা মুখ দিয়ে কথা বের হয় না, বহু কষ্টে মনের ভিতর পাথর চেপে একবার মাত্র উচ্চারণ করতে পেরেছে, আপনারা হাতে ভোট দিয়েন। ওনার মনে বড় কষ্ট, হা যদি জয়যুক্ত হয় তাহলে 10 বছরের বেশি উনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন। আরে ক্ষমতার লোভ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 16 মাস পার হয়ে গেছে, উনি দেশে আসতে পারে নাই। নির্বাচনের প্রাক্কালে দেশে এসেছেন মুফতি সেজে, এসে আমাদেরকে শিক্ষা দেয় কে মুসলমান আর কে বিধর্মী। আপনি নতুন মুফতি সেজেছেন। এই বাংলার মাটিতে আপনার মুফতিগিরি আর ওই ফ্যামিলি কার্ডের মূলা ঝুলানো চলবে না। এসেই নাকি কার্ড বিলানো শুরু করেছে। ফ্যামিলি কার্ড
কৃষক কার্ড, শ্রমিক কার্ড, চা চাষিদের কার্ড, কত রকম কার্ড নাকি হবে। চাঁদাবাজির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা কার্ড দেন, আপনার নুরানি চেহারা শুদ্ধ আমরা সন্তুষ্ট। যেই কার্ডে আপনার নুরানি চেহারা থাকবে, চাঁদাবাজরা আসলে ওই কার্ডটা পকেট থেকে বের করে দেখাবো, চাঁদার হাত থেকে রক্ষা পাওয়া যাবে, সেই কার্ডটা দেন। আলহামদুলিল্লাহ, আর কার্ড লাগবে না। মুফতি সাহেব বাংলাদেশে নামার পর সুন্দর করে বলে দিলেন, গত 16 বছর বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির নাকি কোথাও ছিল না আন্দোলন সংগ্রামে। তাহলে ছিলটাকে 16 বছর আপনি নিজে লুকিয়ে লন্ডনের মাটিতে বসে নিজে গুপ্ত রাজনীতি করে কাঠের চশমা পরে বাংলাদেশে 16 বছর পর নেমে জামাত শিবিরকে বলেন কোথাও দেখেন নাই, তাহলে আন্দোলন সংগ্রাম করেছে কে? আপনি নিজেই তো গুপ্ত অবস্থায় লুকিয়েছিলেন, আপনি নিজেই তো পলাতক জীবনে ছিলেন। আপনি কোন দুঃসাহসে বাংলার মাটিতে নেমে আমাদেরকে গুপ্ত বলেন? উনি নাকি কাউকে দেখতে পায়নি, আমাদের জামাত শিবির সহ আমাদের কাউকে দেখতে পায়নি। তাহলে দেখতে পেল কাদের? ছাত্রদলকে। যেই ছাত্রদল 5টা ছাত্র সংসদ নির্বাচনে 5-0 গোলে পরাজিত হয়, যেই ছাত্র দলকে চাঁদাবাজির জন্য দেশের জনগণ লাল কার্ড দেখিয়ে দিয়েছে, সেই ছাত্র দল আন্দোলন সংগ্রাম করেছে, আর আমরা কেউ ছিলাম না। মুফতি সাহেব বলে দিয়েছে, এই সব বয়ান বাংলার মাটিতে চলবে না। আমার দেশে নামার পরে বিএনপির মুফতি সাহেব বলেছেন, মা এবং বোনদেরকে ফ্যামিলি কার্ড দিবেন, খুব সম্মান জানাবেন, এবং তার সাথে সাথে তার গুন্ডা বাহিনীকে রাজপথে লেলিয়ে দিয়েছে। আমাদের নারী কর্মীরা যখন ভোট চেতে যায় তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে। এক হাতে কার্ডের মাধ্যমে সম্মান দিবেন, আর আরেক হাত দিয়ে অসম্মান করে আমার মা বোনকে অপমান করবেন। এই অপরাজনীতি আমরা মেনে নেব না। আমার এই প্রাণ প্রিয় এলাকায় ছাত্র যুবকরা কি ঘুমিয়ে গেছে? আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিয়ে যেতে চাই, এই অঞ্চলের মা বোনদের উপরে যদি আক্রমণ আসে, বিএনপির সন্ত্রাসীরা যদি নির্বাচনী প্রচারণায় বাধা দিতে চায়, তৎক্ষণাৎ আমার ছাত্র যুব ভাইদের বলে যেতে চাই, ওখানেই ওই কালো হাত ভেঙে গুড়িয়ে দেবে। এরপর যদি মামলা আসে, বলবেন হুকুম দিয়েছিল রাশেদ প্রধান, আমাদের দোষ নাই, রাশেদ প্রধানের নামে মামলা করে। মামলার দায় আমি নিয়ে নিলাম। মা এবং বোনদের অপমান হতে দেখতে চাই না। পারবেন আপনারা? 300 আসনে প্রচারণার কার্যক্রমে বের হয়েছি। 70 অঞ্চল ঘোরা শেষ করে পঞ্চগড়ে এসে নেমেছি। আজকে রাতে পঞ্চগড় থেকে আবারও বের হব, বাকি 30 শেষ করব ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। 70 ঘুরে দেখে এসেছি, শুধু পঞ্চগড় 2 আসন নয়,